তো আজকে ক্লাসে আমরা ম্যাথের একদম বেসিক থেকে আমরা শিখব। আমরা ফ্লুয়েন্টলি এমনিই পেরে যাব না। আমরা অঙ্ক পারি না, তার একটাই কারণ হলো আমাদের বেসিক থেকে ক্লিয়ার নেই। আমরা একদম বেসিক থেকে শুরু করব যাতে পরবর্তীতে ম্যাথে সমস্যা না হয়। তো সর্বপ্রথম আমরা কি করব, 1 থেকে 20 প্রথম পয়েন্ট আমরা কি করব, 1 to 20 এই পর্যন্ত আমরা কি করব, নামটা মুখস্থ করব। তো আমরা সবাই জানি 1 থেকে 10-এর মধ্যে 15 পর্যন্ত কম বেশি সবাই জানে, কিন্তু 20 পর্যন্ত কেউ জানে না। সেহেতু 1 থেকে 20 পর্যন্ত নামটা আমাদেরকে ক্লিয়ার রাখতেই হবে। 1 থেকে 20 পর্যন্ত নামটা খুবই জরুরি। তো 1 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে বর্গ সংখ্যা জানতে হবে। বর্গ সংখ্যা বা স্কোয়ার। স্কোয়ারটা আমরা কত থেকে কত পর্যন্ত জানবো, আমরা 1 থেকে 32 পর্যন্ত স্কোয়ার আমরা মুখস্থ করব। তারপরে 3 নম্বর পয়েন্ট হলো আমরা ঘন সংখ্যা দেখব। এটা দেখব আমরা 1 থেকে 11 পর্যন্ত। তো আমাদের সব থেকে বেসিক হবে 1 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ। 2 নম্বর বর্গ সংখ্যা বা স্কোয়ার 1 থেকে 32 পর্যন্ত, এবং 3 নম্বর হচ্ছে ঘন সংখ্যা 1 থেকে 11 পর্যন্ত, যেগুলো আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। তো সেই নামটা মুখস্থ করার আমার কাছে একটা ট্রিক্স আছে। অনেকেই আছো এখন বড় হয়ে গেছো, নামটা কি ধরে ধরে মুখস্থ করবে, তো নামটা ধরে ধরে মুখস্থ করতে হবে না। তো তার জন্য কি করতে হবে, এইরকম একটা সস্তা খাতা, যেগুলো 10 টাকা করে দাম, অবশ্যই তোমরা কিনতে পারবে। এইরকম খাতায় তোমরা লিখে লিখে অনেকবার প্র্যাকটিস করবে, 1-2 বার নয়, পুরো খাতাটা প্রত্যেক দিন 10 পেজ করে প্র্যাকটিস করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে, এক্সট্রা না পড়লেও চলবে। তো তারপরে আমরা কি করব, তো প্রথমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখব। তো সবাই তো জানি যোগ বিয়োগ গুণ ভাগ। তোমার ধরো একটা ছোট ভাই বা বোন এসে তোমাকে একটা ম্যাথ জিজ্ঞেস করছে, এইরকম একটা যোগ, সিম্পল যোগ তোমাকে দিচ্ছে। এবার তুমি তো এইচএস বা গ্র্যাজুয়েট হয়ে গেছো, তো তোমার কাছে এইরকম একটা ম্যাথ তুমি অবশ্যই পারবে, কিন্তু তুমি যদি এখন ওই হাত গুনে গুনে করে ধরো 9 আর 6 হাত গুনে গুনে যদি করো, তাহলে তো তোমার আর তোমার ওই ভাই বা বোনের মধ্যে তফাৎটা কোথায়, তোমরা তো দুজনে সেম হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, 9 6 15, 5 হাত থেকে 1, 7 10, আর 11, 1 হাত থেকে 5 5 10, এইভাবে তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে করতে হবে। সেই এইভাবে কিভাবে করা যাবে, তো তোমাকে লিখে লিখে এইভাবে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওই যে বললাম 10 টাকাওয়ালা খাতা, এরকম প্রচুর ম্যাথ নিজেকে নিজে দেবে, এবং এটাই তোমার হোমওয়ার্ক থাকবে। তুমি প্রচুর লিখবে খাতায়, নিজে নিজে লিখবে এবং প্র্যাকটিস করতে থাকবে। এইভাবে প্র্যাকটিস করলে তাড়াতাড়ি শেখা হয়ে যাবে। যেমন আমিও অনেক প্র্যাকটিস করেছি সেইভাবে। এইভাবে 8 এর সাথে 15, 5 হাত থেকে 1, 6 9 15, আর একে 16 6 হাত থেকে 1, 7 7 14, আর একে 15, এইভাবে তাড়াতাড়ি করতে হবে। তো এটা গেল যোগ বিয়োগ গুণ ভাগ, এইভাবে পুরো খাতা ভর্তি করে লিখে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো তারপরে আমরা যে টপিকটা শিখব, যেমন 1 বছর সমান সমান 12 মাস, 1 মাস সমান সমান 30 দিন, 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এইগুলো তো একদম বেসিক নলেজ, এগুলো আমরা সবাই কম বেশি জানি, তাই এই রিলেটেড আমরা ম্যাথ শিখব।
তার আগে একটা শর্টকাট আমাদেরকে শিখে নিতে হবে। মিলিগ্রাম, লিটার এগুলো সব একই মানে এককে মাপা হয়, সেগুলো আমরা বুঝবো। তার আগে এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের একটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি। যেমন 15 ঘন্টা 48 মিনিট 37 সেকেন্ড প্লাস 8 ঘন্টা 31 মিনিট 52 সেকেন্ড। এইটা আমাদেরকে যোগ করতে হবে। 7 আর 2 9, 5 আর 3 8, 8 আর 1 9, 4 আর 3 7, 8 আর 5 13, 3 হাত থেকে 1 2। তো আমরা এখানে পেলাম 23, 79 আর 89। তো আমরা কি জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তো আমরা এই 89 থেকে আমরা 60 সেকেন্ড বের করে নেব। তো 89 থেকে আমরা 60 বিয়োগ করে নেব 9 2। তো আমরা কত পেলাম 29। তো এই 29 পেলাম, তাহলে এখানে 29 লিখে দেব। আর আমি যে 60টা এখানে নিয়ে যাচ্ছি, তাহলে এটা কি হবে 1 মিনিট চলে আসবে, তাহলে কি হবে এটা 80 মিনিট। আর এখানে কত আছে 23 ঘন্টা। তারপরে আমরা দেখব 29 সেকেন্ড, এখানে দেখব আমরা 60 মিনিটে 1 ঘন্টা হয়। তো এখানে 60 মিনিটের থেকে যেহেতু বেশি আছে 80 মিনিট, তো আমরা এখান থেকে 60 মিনিট বের করে নেব। তো আমরা যদি এখান থেকে 60 বের করে নিই তাহলে 20 মিনিট থাকবে। আর 60 এখানে এলো মানে কি হবে, এটা 23 থেকে 24 ঘন্টা হয়ে গেল। তো এইটুকু পুরোটা হলো ঘন্টা, মিনিট আর সেকেন্ডের অঙ্ক। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। 18 বছর 9 মাস 15 দিন, 11 বছর 6 মান্থ 19 দিন। এটা যোগ করতে হবে, কিন্তু এটা ঘন্টা মিনিটে দিইনি, এটা দিয়েছি মাস বছরে। আশা করছি তোমরা অবশ্যই পারবে। যদি না পারো কমেন্টে লিখে দেবে, আমি নেক্সট ভিডিওতে এটার সলিউশন বলে দেবো।